হিমালয়ের পাদদেশে নির্জন পাহাড়। বহু বছর ধরে সেখানে এক ধ্যানরত সাধু বাস করেন। সাধু অদ্বৈতানন্দ। লোকমুখে শোনা যায় তার তপস্যার শক্তিতে বহু অসাধ্য সাধিত হয়েছে। গ্রামের মানুষ তাকে দেবতার মতো মানে। কিন্তু সেদিন ঠিক গোধূলির সময় যখন সাধু চোখ বন্ধ করে গভীর ধ্যানে নিমগ্ন, হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো এক রহস্যময়ী মেয়ে। লাল পাড়, সাদা শাড়ি, খোলা চুল, চোখে অদ্ভুত আতঙ্ক আর যেন না বলা হাজার কথা। পাহাড়ের এত উঁচুতে কোনো মেয়ে এলো কিভাবে? সে কি সত্যিই পথভোলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো পরিকল্পনা? সেই রাতের পর যা ঘটেছিল তা আজও পাহাড়ের বাতাসে ফিসফিস করে। আর মানুষ বলে, সেদিন সত্য আর অন্যায়ের লড়াইয়ে এক অলৌকিক অধ্যায় লেখা হয়েছিল। এমন রহস্যময় ও হৃদয়স্পর্শী গল্প শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে কোনো গল্প মিস না হয়। উত্তরাখণ্ডের ছোট্ট গ্রাম দীপগাঁও। পাহাড়, পাইন গাছ আর ছোট ছোট কুঁড়েঘর ঘেরা এক শান্ত জায়গা। সেই গ্রামেরই মেয়ে কাঞ্চনা। বয়স মাত্র 22। গায়ে সাধারণ সালোয়ার কামিজ, মাথায় ওড়না। বাবা ছিলেন কাঠুরে। বছর 3 আগে পাহাড়ি ধসে মারা গেছেন। মা অসুস্থ। ছোট ভাই স্কুলে পড়ে। সংসারের দায়িত্ব কাঞ্চনার কাঁধেই। গ্রামের পাশেই বড় জমিদার ও ব্যবসায়ী মহেশ্বর সিংহ। ধুতি পাঞ্জাবি পরা, গলায় সোনার চেন, মুখে সদা ভদ্রতার হাসি, কিন্তু ভিতরে নিষ্ঠুর। গ্রামের বহু জমি সে জোর করে দখল করেছে। গরিব মানুষদের ভয় দেখিয়ে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে নিজের প্রভাব বাড়িয়েছে। কাঞ্চনা গ্রামের মন্দিরে ফুল গাঁথার কাজ করত। মহেশ্বর সিংহের নজর পড়ে তার ওপর। একদিন সে কাঞ্চনাকে ডেকে বলল, তোমার মায়ের চিকিৎসার খরচ আমি দেব, তবে মাঝে মাঝে আমার অতিথিশালায় কাজ করতে হবে। কাঞ্চনা প্রথমে রাজি হয়নি, কিন্তু মায়ের অসুখ বাড়তে থাকলে বাধ্য হয়ে সে মহেশ্বরের বাড়িতে কাজ নিতে রাজি হয়। দিন কেটে যাচ্ছিল। এক সন্ধ্যায় মহেশ্বর সিংহ তাকে আলাদা ঘরে ডেকে পাঠায়। ঘর ভেতরে ভারী পর্দা, আলো কম, তার চোখে অদ্ভুত দৃষ্টি। কাঞ্চনা, আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু এই পৃথিবীতে বিনামূল্যে কিছু মেলে না। কাঞ্চনার বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে মহেশ্বরের উদ্দেশ্য সৎ নয়। কোনোভাবে সেখান থেকে বেরিয়ে এসে সে সিদ্ধান্ত নেয়, আর নয়। পরদিন ভোরে কান্নায় ভেঙে পড়ে সে মন্দিরের সামনে। তখনই এক বৃদ্ধা তাকে বলে, পাহাড়ের উপরে সাধু অদ্বৈতানন্দ আছেন, তিনি নাকি সত্যের পক্ষে দাঁড়ান, তার কাছে যাও। শেষ আশায় কাঞ্চনা পাহাড়ের পথে হাঁটা দেয়। সূর্য ডুবছিল, বাতাসে কুয়াশা নামছিল। অনেক কষ্টে সে পৌঁছায় গুহার সামনে। সাধু তখন ধ্যানে। কাঞ্চনা কাঁপা গলায় বলে, বাবা, আমাকে বাঁচান। সাধু ধীরে চোখ খোলেন। গভীর দৃষ্টি। কন্যা, তুমি ভয় পাচ্ছ কেন? কাঞ্চনা সব খুলে বলে। মহেশ্বর সিংহের অত্যাচার, হুমকি, পুলিশের নীরবতা, সব। সাধু কিছুক্ষণ নীরব থাকেন, তারপর বলেন, অন্যায় যত বড়ই হোক তার পতন নিশ্চিত, কিন্তু সাহস থাকতে হবে। ঠিক তখনই পাহাড়ের নিচে গাড়ির শব্দ, টর্চের আলো। মহেশ্বর সিংহের লোকজন। মহেশ্বর নিজেও এসেছে, সঙ্গে থানার অফিসার ইন্সপেক্টর রণবীর চৌহান। সে খাকি ইউনিফর্মে, চোখে কঠোরতা, কিন্তু সে মহেশ্বরের প্রভাবের অধীনে। মহেশ্বর চিৎকার করে বলে, সাধু, ওই মেয়েকে আমাদের হাতে দাও, সে আমার বাড়ি থেকে টাকা চুরি করেছে। কাঞ্চনা বিস্ময়ে চেয়ে থাকে। মিথ্যে, আমি কিছু করিনি। রণবীর গম্ভীর গলায় বলে, প্রমাণ আছে, আমাদের সঙ্গে চলো। সাধু উঠে দাঁড়ান। তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। ইন্সপেক্টর, মেয়েটি নির্দোষ, তোমরা যা করছো তা অন্যায়। মহেশ্বর ব্যঙ্গ করে হাসে, আপনি সাধু, রাজনীতি বুঝবেন না। এই পাহাড়ে আমার আইন চলে। বাতাস ভারী হয়ে ওঠে। পাহাড়ে যেন ঝড়ের আগমনী সুর। ঠিক তখনই সাধু মাটিতে থাকা একটি পুরনো লাঠি তুলে নেন। মহেশ্বর সিংহ, তুমি যে আগুন জ্বালাচ্ছ তাতেই একদিন পুড়বে। মহেশ্বর রাগে ফেটে পড়ে। সে রণবীরকে ইশারা করে। পুলিশরা কাঞ্চনার দিকে এগোয়, কিন্তু হঠাৎ পাহাড়ে বজ্রপাতের মতো শব্দ। গুহার পাশের বড় পাথর গড়িয়ে পড়ে মহেশ্বরের গাড়ির সামনে। সবাই থমকে যায়। রণবীর অবাক হয়ে সাধুর দিকে তাকায়। এটা কাকতলীয়? সাধু শুধু বলেন, প্রকৃতি অন্যায় সহ্য করে না। মহেশ্বর একটু পিছিয়ে যায়, কিন্তু হাল ছাড়ে না। মেয়েটাকে নিয়ে চলো। পুলিশরা কাঞ্চনাকে ধরতে গেলে সে কান্নায় বলে, বাবা, আমাকে বাঁচান। সাধু চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে থাকেন। বাতাস আরও জোরে বইতে থাকে। টর্চের আলো নিভে যায়। অন্ধকার নেমে আসে। এই অন্ধকারে হঠাৎ রণবীরের ফোন বেজে ওঠে। ওপাশ থেকে খবর, স্যার, মহেশ্বর সিংহের গুদামে অভিযান হয়েছে। ভেতরে অবৈধ অস্ত্র আর জমির নকল কাগজ পাওয়া গেছে। রণবীর স্তব্ধ। মহেশ্বরের মুখ ফ্যাকাশে। অসম্ভব। সাধু ধীরে বলেন,
সত্যের সময় এসে গেছে। মহেশ্বর গর্জে ওঠে, সব সাজানো, আমি কাউকে ছাড়ব না। কিন্তু তার গলায় আগের সেই আত্মবিশ্বাস নেই। পাহাড়ের ঠান্ডা হাওয়ায় যেন তার ক্ষমতার মুখোশ খুলে পড়ছে। রণবীর এবার কাঞ্চনার দিকে পাকায়। মেয়েটির চোখে ভয়, কিন্তু সেই ভয়ের ভিতরে এক অদ্ভুত দৃঢ়তা। সে কাঁদতে কাঁদতেই বলে, স্যার, আমি কিছু চুরি করিনি। উনি আমাকে জোর করে অপমান করতে চেয়েছিলেন। আমি পালিয়ে এসেছি। এই কথা শুনে আশেপাশে দাঁড়ানো কয়েকজন গ্রামবাসী, যারা দূর থেকে ঘটনা দেখতে এসেছিল, তারা ফিসফিস করতে শুরু করে, আমাদের সঙ্গেও তো এমন হয়েছে। মহেশ্বর জমি কেড়ে নিয়েছে। সত্য ধীরে ধীরে মুখ তুলে দাঁড়াচ্ছিল। রণবীরের মনে পড়ে যায় তার নিজের বোনের কথা। বছর কয়েক আগে শহরে এক প্রভাবশালী ব্যবসায়ীর অত্যাচারে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তখনও সে কিছু করতে পারেনি। আজ কি আবার একই অন্যায়ের সামনে নীরব থাকবে? সাধু অদ্বৈতানন্দ শান্ত গলায় বলেন, ইন্সপেক্টর, আইন যদি সত্যের পক্ষে না দাঁড়ায়, তবে সমাজে অন্ধকার নেমে আসে। তুমি কি অন্ধকারের অংশ হবে নাকি আলোর? এই প্রশ্ন যেন রণবীরের বুকের ভিতর আঘাত করে। এদিকে নিচে আবার ফোন আসে। স্যার, মিডিয়া খবর পেয়ে গেছে, জেলা ম্যাজিস্ট্রেট নিজে আসছেন। মহেশ্বর এবার সত্যিই ঘাবড়ে যায়। সে রণবীরকে ফিসফিস করে বলে, আমাকে এখান থেকে সরাও, আমি তোমাকে সব সামলে দেব। রণবীর ধীরে ধীরে তার হাত সরিয়ে দেয়। আজ আর কিছু সামলানো যাবে না মহেশ্বরজি। সে কনস্টেবলদের নির্দেশ দেয়, মহেশ্বর সিংহকে হেফাজতে নাও। মহেশ্বর চিৎকার করতে থাকে, তোমরা জানো না আমি কে? সাধু মৃদু হেসে বলেন, মানুষের পরিচয় তার কর্মে। পুলিশ মহেশ্বরকে নিয়ে নিচে নেমে যায়। পাহাড়ে আবার নীরবতা। কাঞ্চনা কাঁদতে কাঁদতে সাধুর পায়ে মাথা রাখে। বাবা, আপনি না থাকলে আমি শেষ হয়ে যেতাম। সাধু তাকে তুলে বলেন, আমি কিছু করিনি কন্যা। সত্য নিজেই নিজের পথ খুঁজে নেয়। তুমি সাহস দেখিয়েছ, সেটাই তোমার শক্তি। কয়েকদিন পর সংবাদপত্রে বড় শিরোনাম, দেবগাঁওয়ের জমিদার গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও জমি দখলের প্রমাণ। গ্রামের মানুষ সাহস পায়। অনেকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। রণবীর এবার সৎভাবে তদন্ত শুরু করে। তার বদলি হলেও সে মাথা উঁচু করে যায়। কাঞ্চনার মা চিকিৎসা পায় সরকারি সাহায্যে। জেলা প্রশাসন তার পড়াশোনার দায়িত্ব নেয়। কাঞ্চনা আবার মন্দিরে ফুল গাঁথে, কিন্তু এবার তার চোখে ভয় নেই, আত্মবিশ্বাস আছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একদিন সন্ধ্যায় কাঞ্চনা আবার পাহাড়ে যায় সাধুকে ধন্যবাদ জানাতে। গুহার সামনে গিয়ে দেখে সেখানে কেউ নেই, শুধু একটি পুরনো লাঠি আর একটি কাগজে লেখা, সত্যের পথে থেকো। গ্রামের লোকেরা বলে সাধু অদ্বৈতানন্দ নাকি অন্য কোথাও তপস্যায় গেছেন। কেউ বলে তিনি অলৌকিক ছিলেন, কেউ বলে সাধারণ মানুষ। কাঞ্চনা আকাশের দিকে তাকিয়ে ভাবে, সেদিন যদি সে ভয়ে চুপ থাকত, তাহলে হয়তো অন্যায় জিতে যেত। পাহাড়ের বাতাসে আজও সেই রাতের গল্প ভেসে বেড়ায়। ধ্যানরত সাধুর সামনে দাঁড়ানো রহস্যময়ী মেয়ে, সে আর কেউ নয়, সে ছিল সাহসের প্রতীক। এই পৃথিবীতে ক্ষমতা যত বড়ই হোক, সত্যের সামনে তা একদিন মাথা নত করবেই। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রথম দরকার সাহস, আর এক সাহসী পদক্ষেপ অনেক মানুষের মুক্তির পথ খুলে দিতে পারে। আপনার কি মনে হয়, সাধু সত্যিই অলৌকিক ছিলেন, নাকি তিনি শুধু একজন সৎ মানুষ যিনি সঠিক সময়ে সঠিক কথা বলেছিলেন? এমন আরও হৃদয় ছোঁয়া ও রহস্যময় গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন আর আপনার মতামত কমেন্টে জানান।